আমার বোন শুয়ে আছে, আপনজন শুয়ে আছে, যাদের বাড়ি দিয়ে বাড়িওয়ালা, যাদের গাড়ি দিয়ে গাড়িওয়ালা, যাদের সম্পদ দিয়ে সম্পদওয়ালা, যাদের পরিবারের মধ্যে এমন কিছু মানুষ ছিল, আজকে তারা অন্ধকার কবরে। আমি শুয়েছি খাটে, আমি শুয়েছি পালঙ্কে, আমি শুয়েছি আরামে, কিন্তু আমার বাবার দিকে চেয়ে দেখেন মাটির নিচে কত কষ্ট করছে, মার দিকে চেয়ে দেখেন কবরে শুয়ে আছে। এই যে একটা জিন্দগি, তবা কি ইন্তেকালের পরে আপনি যত রাষ্ট্রপতি হন, যত বিজ্ঞপতি হন, যত কোটিপতি হন, আপনার লাশটা আপনার কবরে এক সেকেন্ডের হবে না। ছেলে বলবে বাবা এতদিন অনেক কষ্ট করেছে, আর কষ্টের দরকার নেই, তাড়াতাড়ি করে বাবার লাশটা যেভাবে হোক দাফন করে দাও। স্ত্রী বলবে উনি তো চলে গেছেন, আর তার দেখি ওনাকে তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করে কবর দিয়ে দেন। পাড়া প্রতিবেশী আসবে, কেউ দাও নিয়ে, কেউ খুন্তি নিয়ে, কেউ কোরআন নিয়ে, কেউ বিভিন্ন অস্ত্র যন্ত্র নিয়ে আসবে। উদ্দেশ্য একটাই যে আজকে বিদায় দিতে হবে, জীবনের শেষ বিদায়, যেখানে আর কোনোদিন ফিরে যাওয়া যায়। একবার চিন্তা করে দেখেন, এই কবরে যদি খবরের না নিয়ে চলে যান, কবর এমন ভয়ঙ্কর হবে। নবীজি বলেন কবরে এক একটা সাপ থাকবে। হাদিসে এসেছে একটা সাপে গর্জন দেবে, 70 হাত মাটির নিচে যাবে, আরেকটা গর্জন দেবে, আরেকবার 70 হাত মাটির নিচে উঠবে, আরেকটা গর্জন দেবে, আবার 70 গজ মাটির নিচে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের কষ্টকে আমরা বুঝতে পারবো কিনা? হুজুর বললেন, সাহাবীরা রে, এই কবরের সময় যে কখন চলে যাবে টের পাইবে না। কিয়ামত পর্যন্ত ওই পাপীর কবরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যখন খবর নেওয়ার পরে ওই যে 2 সাপ পাঠিয়ে দিবেন, এই সাপগুলো আপনাকে দংশন করতেই থাকবে, কারো কথা এক সেকেন্ডেও শুনবে না। ঠিক না? দুনিয়ার আসামি যদি হাজার অপরাধ করে ফেলেন, কোর্টের মধ্যে দাঁড়ায় গেলে ওই অপরাধের পিছনে আরেকজন আইনজীবী দাঁড়ায় যায়। ঠিক কিনা বলেন? যদি আইনজীবী নাও ফাইন, দেখবেন কিছু টাকা দিলে আপনার পিছনে পিছনে ঘুরে। ঠিক কিনা বলেন? এমন আইনজীবী দেশে এসেছে, সত্য মিথ্যা বিচার না করে পিছনে দাঁড়ায় যায়। ঠিক কিনা বলেন? শুধুমাত্র কিসের কারণে? টাকার কারণে। কিন্তু কবরে যান, এমন একটা পরিবেশ হবে, আপনার টাকা পয়সা আপনার কোনো কথাই শুনবে না, কারো উপরতি, কারো ওকালতি, কারো টাকা পয়সার হাতিয়া তারা মানে না। শুধুমাত্র দেখি ঈমান যদি ভালো থাকে আর যদি আমল থাকে, তাহলে কবরে আপনার কবরটা হবে বেহেশতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। এই রাষ্ট্রপতি বলেন, এমপি, মন্ত্রী, যা কিছুই বলেন, সবারই একটা চাওয়া থাকে, কি? যে আমরা যেন বেহেশতে যাই। ঠিক কিনা? সবাই চাকি বেহেশতে যায়, সবাই চায় জান্নাতে যাব, কিন্তু কেউ চায় না এই জান্নাতের কাজ কি সেটা চাই না। ঠিক কিনা? এই কাজগুলো করলে একটু কষ্ট হবে, হাজার কষ্ট হলেও দুনিয়ার জিন্দগিটা এটা ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী জায়গা হলো কবর। ঠিক কিনা? সেই কবরের খবর যদি নিয়ে যেতে পারি,